ইরানের মতো মাটির নিচে মিসাইল বেস তৈরি করতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই পদক্ষেপটি শুধু আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে না, বরং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার ভারসাম্য বদলে দিতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি একটি কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে, মাটির নিচে মিসাইল সিটি তৈরি করার। এই উদ্বেগ শত্রুপক্ষের আক্রমণ থেকে দেশের গুরুত্বপূর্ণ অস্ত্রভাণ্ডার সুরক্ষিত রাখার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। মাটির নিচে মিসাইল সিস্টেম সহজে ধ্বংস করা কিন্তু সম্ভব নয়, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। ভারত এবং মায়ানমার এই পদক্ষেপে মোটেও খুশি নয়, কারণ মাটির নিচে এমন মিসাইল বেস থাকলে বাংলাদেশে সামরিক অভিযান চালানো বা হামলা করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এর ফলে আঞ্চলিক রাজনীতিতে নতুন ধরনের উত্তেজনা সৃষ্টি হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গোপনভাবে তুরস্কের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। রকেটসন নামক এই প্রতিষ্ঠান মাটির নিচে মিসাইল স্টোরেজ তৈরি করতে বিশেষজ্ঞ। তারা ইতিমধ্যে বিভিন্ন দেশে মিসাইল সিস্টেম নির্মাণ করেছেন, আর এই সমস্ত সিস্টেম শত্রুর নজর এড়াতে কার্যকর প্রমাণিত হচ্ছে। এই প্রকল্পে মূলত ভয়ঙ্কর ও দীর্ঘপাল্লার মিসাইল সংরক্ষণ করা হবে। বিশেষ করে তুরস্কের তৈরি TRG-300 বা SOM ক্রুজ মিসাইলের মতন আধুনিক মিসাইল এখানে সংরক্ষণ করা হতে পারে। এই ধরনের মিসাইলের সাহায্যে শত্রুপক্ষের সামরিক ঘাঁটিগুলো খুবই সহজেই ধ্বংস করা সম্ভব। মাটির নিচে মিসাইল সিস্টেম তৈরি করা বর্তমানে বৈশ্বিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ দাবি। ইরান যেমন তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে এই কৌশল নিয়েছে, তেমনি বাংলাদেশও একই পথে হাঁটছে। বাংলাদেশের চারিপাশে শত্রুপক্ষ থাকা সত্ত্বেও এই ধরনের সুরক্ষিত স্টোরেজ দেশের নিরাপত্তা জোরদার করবে। ভারত এবং মায়ানমারের মতন শক্তিশালী প্রতিবেশী দেশের সামরিক শক্তিকে টেক্কা দিতে বাংলাদেশ সেনাবাহিনী মাটির নিচে মিসাইল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যদি আপনি মনে করেন বাংলাদেশের কি এমন প্রয়োজন পড়ল যে মাটির নিচে মিসাইলকে সংরক্ষণ করছে, তো এর প্রধানত দুইটি কারণ রয়েছে। প্রথমটা হলো দীর্ঘমেয়াদী সংরক্ষণ। তো মিসাইলের কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে মাটির নিচে সংরক্ষণ অত্যন্ত কার্যকারী। সাধারণ অবস্থায় মিসাইল বেশি দিন ভালো থাকে না, কিন্তু ভূগর্ভস্থ স্টোরেজে এটি বহুদিন কার্যক্ষম থাকে। আর দ্বিতীয়টা হলো গোপনীয়তা এবং সুরক্ষা। মিসাইল ভান্ডারের অবস্থান শত্রুপক্ষ সহজে শনাক্ত করতে পারে না। এমনকি যদি শনাক্ত করতেও পারে, মাটির নিচের এই বেস ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে যায়। বিশ্বের মাত্র কয়েকটি দেশ আছে, আমেরিকা, রাশিয়া এবং চীন, তাদের কাছে এই ধরনের ভূগর্ভস্থ মিসাইল বেস ধ্বংস করার ক্ষমতা আছে। তবে ইরানের মিসাইল বেসকে আমেরিকা এখন পর্যন্ত ধ্বংস করতে পারেনি বা অ্যাটাকও করতে পারেনি, কারণ ইরানের মিসাইল বেস এতটা গভীরে এবং সুরক্ষিত যে আমেরিকার বোমারু বিমানও বা ক্ষেপণাস্ত্র এগুলো ধ্বংস করতে পারেনি। ভারত এবং মায়ানমারের মতন দেশগুলোর কাছে উন্নত বোমারু বিমান বা মাটির নিচের বেস ধ্বংস করার পর্যাপ্ত প্রযুক্তি নেই। ফলে যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের মিসাইল ভান্ডার সুরক্ষিত থাকবে। বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতন মাটির নিচে মিসাইল স্টোরেজ তৈরি করছে। এই স্টোরেজে তুরস্কের তৈরি বিভিন্ন মিসাইল সংরক্ষণ করা হবে। বিশেষ করে বোরা ব্যালিস্টিক মিসাইল এই স্টোরেজে রাখা হবে। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই তুরস্কের কাছে বড় পরিসরে ব্যালিস্টিক মিসাইলের অর্ডার দিয়েছে। তুরস্কের রকেটসন কোম্পানি এই মিসাইল স্টোরেজ তৈরি ও মিসাইল সংরক্ষণের জন্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর মাটির নিচে মিসাইল স্টোরেজ তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য হল ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণ। এই উদ্বেগ কেবল শুধুমাত্র আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নয়, বরং যুদ্ধের সময় শত্রু দেশের আক্রমণ মোকাবেলা করার জন্য অত্যন্ত কার্যকর। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী টাইগার মিসাইল ব্যবহার করছে, যার রেঞ্জ 120 কিলোমিটার। এই মিসাইল মাটির ওপর সংরক্ষিত করা হয়েছে, কারণ এর পরিসীমা এবং কার্যকারিতা ভূগর্ভস্থ স্টোরেজের প্রয়োজনীয়তা সৃষ্টির মতন নয়। এখন যদি বাংলাদেশ বাহিনী তুরস্কের কাছ থেকে ব্যালিস্টিক মিসাইল পেয়ে যায়, তাহলে ব্যালিস্টিক মিসাইল কিন্তু ওপরে খোলাভাবে রাখা যাবে না। টাইগার মিসাইলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় ব্যালিস্টিক মিসাইল এবং দীর্ঘ পাল্লার মিসাইল।
এছাড়া বাংকারের ভিতর মিসাইলগুলো রাখার আরেকটা প্রধান কারণ হলো গোলাবারুদের নিরাপত্তা। যুদ্ধকালীন সময় শত্রুপক্ষরা প্রায় সময় গোলাবারুদের ডিপোতে আঘাত করে, যাতে করে দেশটি গোলাবারুদের অভাবে যুদ্ধ চালাতে না পারে। কিন্তু মাটির নিচে এই ডিপোগুলো থাকলে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। তুরস্কের রকেটসন কোম্পানি প্রায় 1 দশক ধরে ভিন্ন ভিন্ন দেশে মাটির নিচে মিসাইল সিস্টেম তৈরি করে আসছে। আর এই ধরনের মিসাইল সিস্টেম ইতিমধ্যেই কাতার, আজারবাইজান এবং পাকিস্তান নির্মাণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ও তুরস্কের সহযোগিতায় এরকমই একটা স্টোরেজ তৈরি করছে। তবে নিরাপত্তার কারণে প্রকল্পটির সঠিক সংখ্যা বা অবস্থান সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। বিশেষ সূত্র থেকে জানা গেছে কম করে 2টি মিসাইল স্টোরেজ নির্মাণ করা হবে। একটি স্টোরেজ হবে চট্টগ্রামে, যা মায়ানমারের হুমকি মোকাবেলায় বিশেষভাবে কার্যকর। এ অঞ্চলে ভৌগোলিক গুরুত্ব ও মায়ানমারের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বাংলাদেশ এখানে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে। মায়ানমারের সাম্প্রতিক কার্যক্রম বাংলাদেশকে সামরিক দিক থেকে সতর্ক করছে। মাটির নিচে মিসাইল স্টোরেজ নির্মাণের মাধ্যমে বাংলাদেশ মায়ানমারে যে কোনো ধরনের সামরিক উস্কানি মোকাবেলায় প্রস্তুত থাকবে। মাটির নিচে মিসাইল স্টোরেজ নির্মাণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে উদ্যোগী হচ্ছে। এই ধরনের স্টোরেজ শত্রুপক্ষের আক্রমণ থেকে মিসাইল ও গোলাবারুদকে সুরক্ষিত রাখতে অনেক কার্যকর। মায়ানমারের কাছে কিন্তু মাটির নিচে মিসাইল ধ্বংস করার মতন কোনো ক্ষমতা নাই। ফলে এ ধরনের স্টোরেজ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় একটা কৌশলগত সুবিধা প্রদান করবে। প্রধানত মিসাইল স্টোরেজ দেশের কেন্দ্রস্থলে স্থাপন করা হয়, আর এর জন্য ঢাকার নিকটবর্তী সাভার সেনানিবাস একটি উপযুক্ত স্থান হতে পারে। তবে নিরাপত্তার কারণে স্টোরেজের সঠিক অবস্থান গোপন রাখা হবে। এবার চলুন জেনে আসি নির্মাণের চ্যালেঞ্জ এবং খরচ। মাটির নিচে মিসাইল স্টোরেজ নির্মাণ একটি জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া। এতে করে উন্নত ইঞ্জিনিয়ারিং দক্ষতা, উন্নত মানের কংক্রিট এবং সময়ের প্রয়োজন। প্রতিটি স্টোরেজ নির্মাণে আনুমানিক 10 থেকে 15 মিলিয়ন ডলার খরচ হতে পারে। 2টি স্টোরেজ নির্মাণে মোট খরচ হতে পারে 20 থেকে 40 মিলিয়ন ডলার। এবার আমরা জানব রাষ্ট্রীয় সুরক্ষায় এর ভূমিকা। যদি এই উদ্যোগ সফল হয়, বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইল পার করবে। মাটির নিচে মিসাইল স্টোরেজ শত্রুপক্ষের আক্রমণ থেকে মিসাইল ও গোলাবারুদকে সুরক্ষিত রাখবে, যা দেশের সামরিক সক্ষমতা ও নিরাপত্তা জোরদার করবে। বাংলাদেশ সেনাবাহিনী মাটির নিচে মিসাইল স্টোরেজ নির্মাণের কাজ অনেক আগে থেকে শুরু করেছে। একটা রিপোর্ট অনুযায়ী 2022 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে, যা একটি কৌশলগত অগ্রগতির দিক নির্দেশ করে। মাটির নিচে মিসাইল স্টোরেজ তৈরি করতে সাধারণত 2 থেকে 3 বছরের বেশি সময় লাগে না। সুতরাং ধারণা করা হচ্ছে যে এই স্টোরেজগুলো হয়তো ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে আর ব্যবহারের জন্য তৈরি হয়ে গেছে। তবে সুরক্ষার স্বার্থে প্রকল্পের সমস্ত তথ্য, পরিকাঠামো সমস্ত কিছু গোপন করে রাখা হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক এবং প্রতিরক্ষা চাহিদার কথা বিবেচনা করে সেনাবাহিনী 4টি আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস তৈরি করার পরিকল্পনা করছে। প্রতিটি কমান্ড সেন্টার স্বাধীনভাবে কাজ করবে। প্রত্যেকটি কমান্ডারের আওতায় একটি করে মিসাইল স্টোরেজ থাকবে। 2030 সালের মধ্যে এই 4টি স্টোরেজের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই বোরা ব্যালিস্টিক মিসাইল সংগ্রহ করছে। চট্টগ্রামে বোরা ব্যালিস্টিক মিসাইলের একটি ব্যাটারি স্থাপন করা হবে, যা মায়ানমারের হুমকি মোকাবেলায় অত্যন্ত কার্যকর হবে। প্রতিটি ব্যাটারিতে 6টি মিসাইল লঞ্চার থাকবে এবং 2টি ব্যাটারি স্থাপন করা হবে। 18টি মিসাইল লঞ্চার নিয়ে একটি পরিপূর্ণ রেজিমেন্ট গঠন হবে, যার মাধ্যমে দ্রুত মিসাইল লোড এবং লঞ্চিং করা যাবে মাত্র 10 মিনিটে। বাংলাদেশ সেনাবাহিনী টাইগার মিসাইলের ক্ষেত্রে যেমন বিশাল সরঞ্জাম প্যাকেজ কিনেছিল, তেমনি বোরা মিসাইলের ক্ষেত্রেও একই রকম প্যাকেজ নিয়েছে। বোরা ব্যালিস্টিক মিসাইলের জন্য বাংলাদেশ 70 থেকে 90টি মিসাইল পাবে। এই মিসাইলগুলো দিয়ে শত্রুর 30টি ঘাঁটি ধ্বংস করা সম্ভব। বিশেষ করে রাখাইন রাজ্যসহ মায়ানমারের বিভিন্ন অঞ্চলে এই সমস্ত মিসাইল বড় ধরনের কৌশলগত প্রভাব ফেলতে পারে। ফোর্স গোল 2030-এর আওতায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দিন দিন আরও আধুনিক এবং শক্তিশালী হয়ে উঠছে। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সব বিভাগেই তাদের নির্ধারিত লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে।
মাটির নিচে মিসাইল বেস নির্মাণ এবং ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণের উদ্যোগ ফোর্স গোল 2030-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উদ্বেগ শুধু শত্রু মোকাবেলা নয়, দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা সক্ষমতায় বহুগুণ বাড়িয়ে দেবে। বাংলাদেশ বিমান বাহিনী 2028 সালের মধ্যে তাদের নির্ধারিত অস্ত্র এবং প্রযুক্তি সংগ্রহ শেষ করবে। নতুন প্রজন্মের যুদ্ধবিমান, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসেন এবং বাংলাদেশকে ভালোবাসেন, ভিডিওতে লাইক করবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।